এবার ময়নাতদন্ত করতে গেলে দেহপিছু টাকা আর্জি করার পর এবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই খবরে উঠে আসছে ময়নাতদন্তের আড়ালে তাহলে কার্যত ব্যবসা চলছে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। অভিযোগ ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার আগে টাকা দাবি মর্গের কর্মীদের। অভিযোগ দাবি করা হচ্ছে 2 থেকে 2,500 টাকা চাওয়া হচ্ছে, এমনকি টাকা না দিলে ময়নাতদন্ত করতে দেরি হবে বলেও জানানো হয় পরিবারকে। মর্গের ভেতরে দরজার আড়াল থেকে নেওয়া হয় এই টাকা এবং রিপাবলিক বাংলার অন্তর তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর সেই ছবি। ময়নাতদন্তের জন্য টাকা কেন দিতে হবে? প্রশ্ন হচ্ছে এই টাকা কোথায় যায় এবং দেহপিছু টাকা নেবার পর সেই টাকা কি শুধুমাত্র মর্গের কর্মীদের কাছেই থাকে নাকি ঘুরপথে অন্য কোথাও যায় এই টাকা? মৃতের আত্মীয়রা কি জানাচ্ছেন শোনাই। হ্যাঁ, এরা যেখানে দিয়েছে পোস্টমর্টমের টাকা পয়সা দাবি করছি। আমাদের 2,000 চাইছিল। আমরা গরিব মানুষ, চাঁদা ফাঁদা কালেকশন করে এখানে এনে বললাম যে 200-400 200-500 টাকা নিয়ে আপনারা কাজ হলো না রাজি বলি কই, আবার 1000 বললাম, ফির লাস্টে 1200 টাকার মতন। 1200 টাকা ওরা ওই কোনো ঘরে যারা থাকে তারাই চাইছে, ওই ঘরে যারা কাজকর্ম করে। আছে ওনা বলছে যে 2,000 টাকা যদি দাও, 2,500 টাকা যদি দাও তাহলে 10 মিনিটের মধ্যে ছেড়ে দেবো, নাহলে রাত 7টা অবধি বসে থাকতে হবে। দিয়ে বলছে যে আমি গরিব মানুষ, আমার কাছে টাকা নেই। ওনা বলছে যে 2,000 টাকা দাও। আমি বললাম 1,000 টাকা নিয়ে আপাতত ছেড়ে দে। বলছে হবে না, আপনি বেরিয়ে যান, লাইনে থাকতে হবে। দিয়ে ওনা বললো যে 2,000 টাকা যদি দাও তাহলে করে দেবো। দিয়ে আমি বাধ্য কথা দিয়ে দিলাম, আর একজন দিল। এখন কি টাকা ফেরত দিল? হ্যাঁ, টাকা ফেরত দিল। কত টাকা দিয়েছিলেন? 2,000। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অমিত দাং কি বলছেন শোনাই। এইগুলো আমাদের দু একটা যে একেবারে মানে অভিযোগ ঠিক মানে এই মানে মৌখিক অভিযোগ শুনেছি, মানে কেউ পেশেন্ট পার্টি বা যারা এই ভুক্তভোগী এরকম ঘটনা তারা কেউ এসে আমাকে অভিযোগ জানায়নি। কিন্তু আমি আপনাদের মাধ্যমে বলবো আপনারা অভিযোগ জানান, লিখিত দিতে পারি। যদি লিখতে অসুবিধা হয় তো মুখে 2-4টে আমি অভিযোগ কানে এসছে আমার। কিন্তু আমরা ডিপার্টমেন্ট অফ হেডকে আমরা ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্ট হেডকেও সতর্ক করেছি এবং বলেছি যে এরকম যেন না ভবিষ্যতে হয়। কেউ কোনো টাকা দেবেন না, টাকা দেওয়া অপরাধ, টাকা নেওয়া অপরাধ। এই যদি চলে এরকম অবিলম্বে বন্ধ করুন।